এই যে সংকীর্ণ রাস্তা, এই যে গাড়ি থামাই নিছো, কারণ এই যে বাম পাশে গর্ত, এই যে গাড়িটা থামাই নিছো, ভ্যানটিকে যাওয়ার সুযোগ করে দিছো, খুব সুন্দর হয়েছে। তাহলে এই যে সংকীর্ণ রাস্তাতে অবশ্যই এভাবেই তুমি গাড়ি চালাবে। তোমাকে আমি যেভাবে গাড়ি চালানো শিখাইছি সেভাবে গাড়ি চালাবে, তাহলেই কখনোই তুমি দুর্ঘটনার সম্মুখীন হবে না। বুঝতে পারছো? জি ভাই। সুন্দর হচ্ছে, যাও। এই যে সামনে আবারও ভ্যান, এই যে তুমি গাড়ির গতি কমাই নিয়ে রাস্তা থেকে ঘাসের মধ্যে একটি চাকা নামাই নিয়ে সামনের ভ্যানকে যাওয়ার সুযোগ করে দিচ্ছ, খুব সুন্দর হচ্ছে। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রাইভিং ছাত্রের গাড়ি চালানো। শহরের সংকীর্ণ সরু রাস্তাতে গাড়ি চালাচ্ছে, গ্রামের সংকীর্ণ সরু রাস্তাতে গাড়ি চালাচ্ছে। এই যে অন্ধকার বাঁকে আমার ড্রাইভিং ছাত্র হর্ন দিয়ে গাড়ি চালাচ্ছে, আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পাচ্ছেন। অবশ্যই এই নিয়মগুলি মানতে হবে। এভাবে নতুন ড্রাইভিং ছাত্রকে অবশ্যই এইভাবে গাড়ি চালাইতে হবে। অন্ধকার বাঁকে হর্ন দিতে হবে, গাড়ির গতি কমাইতে হবে, আস্তে ধীরে গাড়ি নিয়ে যাইতে হবে। এই নিয়ম অনুযায়ী গাড়ি যদি চালায়, তাহলেই তারা দুর্ঘটনার সম্মুখীন হবে। কোনো জায়গাতে গিয়ে চাকরি পাবে না, তাদের কর্মসংস্থানের সুযোগ হবে না, তাদের বেকারত্ব দূর হবে না। অবশ্যই এই নিয়মগুলি মানতে হবে। এই যে সামনে আবার অন্ধকার বাঁক, এই যে বাঁকগুলোতে, এই যে বাঁকের মধ্যে আমার ড্রাইভিং ছাত্র খুবই আস্তে ধীরে গাড়ি চালাচ্ছে। বাঁকগুলোতে গাড়ি যে পাশে বাম পাশে থাকার কথা সে পাশেই থাকতেছে। আমার ড্রাইভিং ছাত্র এই যে ডানের রাস্তা ক্লিয়ার দিচ্ছে, ডান পাশ দিয়ে পিছন থেকে মোটরসাইকেল ওভারটেক করে যাচ্ছে, পিছনের গাড়িকেও যাওয়ার সুযোগ করে দিচ্ছে আমার ড্রাইভিং ছাত্র। আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পাচ্ছেন।